নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ছোটবাবু, তার সঙ্গী সাথীরা, এমনকি খোদ দিদিমণি পর্যন্ত বারবার দাবি করছেন যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। খোকাবাবু তো 250টা আসন দাবি করেছেন, পাবেনই নাকি। দিদিমণি বলেছেন আগের বারের থেকে ভালো ফল হবে, কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা যদি সত্যি করে বলতে হয়, এই নির্বাচনের পূর্বাভাস করার ক্ষমতা কারুর নেই। যে যে দলকে সমর্থন করেন মনের মাধুরী মিশিয়ে সেরকম একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। প্রথম কথা দেখুন, এই সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তুঙ্গে, কোনো সন্দেহ নেই। চৌর্যবৃত্তির সাম্রাজ্যের দৃঢ় পত্তন হয়েছে, এটাও মানুষ বুঝতে পারছেন। 3, সংখ্যালঘু তোষণ সব সীমা পার করেছে, এটাও মানুষ বুঝতে পারছেন। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই ভোটার অ্যাকাউন্ট বাজেটে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার জন্য 5,700 কোটি টাকা বরাদ্দ। 2011-12 সালে ছিল সেটা 470 কোটি টাকা, 12 গুণ বেড়েছে। আর তথ্য প্রযুক্তি, শিল্প, কর্মসংস্থান, সেখানকার বরাদ্দ ওই করতে হয় বলে করা। ওই 400 টাকার যেভাবে মনসা পুজো করেছিলেন, ঠিক সেই রকম ভাবে বঙ্গেশ্বরী ওই সব দপ্তরগুলোর জন্য বরাদ্দ করেছে। তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভাতা দাও, ভোট কেনো, আর সংখ্যালঘুদের তোষণ করো। 15 বছর রাজ্যপাট সামলানোর পর দিদিমণির সামনে আমি এটা করব ওটা করব এইসব বলার কোনো অবকাশ নেই, মানুষ ওনাকে বিশ্বাসও করবেন না। তাহলে প্রতিষ্ঠান বিরোধীটাকে ঠেকাতে ভাতার সাম্রাজ্য বৃদ্ধি আর সংখ্যালঘুদের বিজেপির জুজু দেখিয়ে তোষণ। সম্প্রতি ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন সি ভোটারকে নিয়ে যে সমীক্ষা করেছে, তাতে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট এই মুহূর্তে হলে 3% বাড়বে। মানে লোকসভায় তারা 39 পেয়েছিল, এবার এখনই ভোট হলে 42 পাবে, 42%। আর নির্বাচন তো আরো মাস দিনেক দেরি আছে, তখন এই ভোটের পার্সেন্টেজ আরো বাড়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। এই প্রেক্ষিতে এবার নির্বাচন হবে। বিজেপির দাবি তারা সংকল্পপত্র করবে, কোনো কল্যাণমূলক কর্মসূচি বন্ধ হবে না, যা ছিল তাই থাকবে, বরঞ্চ বরাদ্দ বাড়ানো হবে। প্রতি বছর নিয়ম করে চাকরির পরীক্ষা হবে, শূন্য পদ পূরণ হবে, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ পাবেন এবং সমস্ত দুর্নীতি মামলার তদন্ত হয়ে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। বিজেপির ট্রাম্প কার্ড কি? 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের একটা জনমত হয়েছে। আর বিজেপির পক্ষে হিন্দু ভোটের মেরুকরণ এবারের নির্বাচনে হয়তো 65 থেকে 66% হবে। এই আবহে ভোট হচ্ছে। 2021-এর নির্বাচনে 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট পেয়েছিলেন দিদিমণি। এবার কি সেই ভোটটা তিনি পাবেন? প্রশ্ন আছে। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদে তৃণমূলের ফল আগের থেকে অনেকটাই খারাপ হবে। মালদায় খাতা খোলার সম্ভাবনা প্রায় নেই, পেলেও একটা পেতে পারে। মুর্শিদাবাদে সিঙ্গেল ডিজিটে নামবে, উত্তর দিনাজপুরেও ফল খারাপ হবে। তাহলে কোনো অবস্থাতেই 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট 2021 সালে তৃণমূল যেটা পেয়েছিল সেটা পাবে না, কোনো অবস্থাতেই পাবে না। দক্ষিণবঙ্গে, মুর্শিদাবাদকেই মধ্যবঙ্গ বললাম, দক্ষিণবঙ্গে সংখ্যালঘুরা তৃণমূলের পাশে ভালো সংখ্যায় থাকবেন, কিন্তু মুর্শিদাবাদ থেকে আপনি যত উপরে উঠবেন তত সংখ্যালঘুদের ভোট দানের প্যাটার্নটা দক্ষিণবঙ্গ থেকে আলাদা হবে। বাম জমানাতেও তাই ছিল, কারণ সংখ্যালঘুরা, মুসলমান ভাইয়েরা তৃণমূলের বুজরুকিটা ধরে ফেলেছে। দেখুন, রাজ্যে যে সমস্ত ঘটনা হচ্ছে, মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু। আর
দিদিমণির এই যে উন্নয়নের ফিরিস্তি একবার যদি ভালো করে খোঁজ খবর নেন, দেখবেন প্রদীপের নিচেই অন্ধকার। ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিলেন, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের মতো স্ট্রংম্যানদের তোল্লা দিলেন, ভোটটা আদায় করলেন, আর কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, ওতে সংখ্যালঘুর উন্নয়ন হয় না। অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট এবং অন্যান্য আরো কয়েকটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাংলায় মুসলমানদের অবস্থা নিয়ে যে সমীক্ষা করেছে, সেখানকার রিপোর্ট বঙ্গেশ্বরীর কাছে খুব একটা আশাপ্রদ নয়। সাচার কমিটির রিপোর্ট প্রকাশের পর বুদ্ধবাবু মানতে চাননি, এরাও তো সবসময় স্টেট অফ ডিনাইলে থাকেন। তো এই হচ্ছে পরিস্থিতি। দেখুন, তৃণমূলের যে কোর ভোট তার আশেপাশে পাবে, বিজেপির যে কোর ভোট তার আশেপাশে পাবে, কিন্তু পরিবর্তন না স্থিতাবস্থা এটা নির্ণয় করে ওই সাইলেন্ট মেজরিটি, যাদের সিংহভাগ এবার পরিবর্তন চাইছে। এটা কিন্তু শুধু শহর কেন্দ্রিক ফেনোমেনন নয়, গ্রামের, মফস্বলের, আধা শহরের, জেলা সদরের, যুব সমাজ, প্রথমবারের ভোটার এবং সাইলেন্ট মেজরিটি, পুরুষ নারী নির্বিশেষে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরাও এবার একটা বদল চাইছেন। সংখ্যাগরিষ্ঠ, সবাই নয়, ধরুন 100টার মধ্যে 85 থেকে 90 জন, তারাই কিন্তু ভোটের ফলাফল নিয়ন্ত্রণ করে, পরিষ্কার। কারণ 2011 যে পরিবর্তন হবে অতি বড় বাম সমর্থক বিশ্বাস করেন। তারা ভেবেছিলেন 160টার মতো আসন পাবে, অনেক আসন তাদের হারাতে হবে, প্রায় 70টার কাছাকাছি, কিন্তু তারা ক্ষমতায় থাকবেন। 2011 বামফ্রন্টের ব্রিগেড বনে আছে, সেই বীর দেখে উচ্ছ্বসিত বাম নেতারা নিশ্চিত হয়েছিলেন ক্ষমতায় তারা আসছেন। অষ্টম বামফ্রন্ট সরকার সময়ের অপেক্ষা, কিন্তু আসেনি। বদলটা কারা ঘটল? ওই যারা এতদিন বামেদের ভোট দিয়েছে তারাই কিন্তু গণেশ উল্টে দিল, তারাই সাইলেন্ট মেজরিটি। এবারেও নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ওই সাইলেন্ট মেজরিটি, কোনো সন্দেহ নেই। এবং সাইলেন্ট মেজরিটির 90% যদি পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে নিয়ে ভোট কেন্দ্রের লাইনে দাঁড়ান আর হিন্দু ভোটের 65% মেরুকরণ হয়, তাহলে জেনে রাখুন বাংলায় বিজেপি 170টার মতো আসন পাবে, তৃণমূল 100-র নিচে নেমে যাবে। এই অবস্থার পরিবর্তন হবে না যদি সাইলেন্ট মেজরিটির সিংহভাগ হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ভোটের লাইনে দাঁড়ান আর হিন্দু ভোটের 65% মেরুকরণ হয়। তাহলে তৃণমূলের 100-র নিচে নামা সময়ের অপেক্ষা মাত্র। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.